তার কথা চিন্তা করা উচিত যার কাছে আপনার থাকা বা না থাকায় আদৌ কোনো যায় আসে। আর তার কথা চিন্তা করাই ছেড়ে দিন যার কাছে আপনার নিজেরই কোনো মূল্যই নেই। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 15ই মে ওই দিন দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মিথুন রাশিতে। মানে দীর্ঘ 12 বছর পরে আবারও বৃহস্পতি দেব মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। বিগত 1 বছর ধরে দেবগুরু সে বসেছিলেন বৃষ রাশিতে, মানে শুক্রের রাশিতে। এবার সে মিথুনে গিয়ে প্রবেশ করবে। এমনিতে প্রত্যেকটি গ্রহর 3টি করে গতি থাকে। সেই গতিগুলি হলো মন্দগতি, সমগতি আর অতিচারী গতি। অতিচারী গতি এর মানে কি? অতি কথার অর্থ কি? অধিক। চারী মানে হলো দ্রুত চলাচল। তাই অতিচারী অবস্থায় গ্রহ প্রচন্ড দ্রুত তারা কিন্তু চলাচল করে। দেবগুরু বৃহস্পতি এই সময়, এমনিতে দেবগুরু বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে সময় নেয় 30 ডিগ্রি সময় নেয়, মানে প্রায় 12 থেকে 13 মাস তার সময় লেগে যায় একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে। আর এই যে অতিচারী সময়, এই সময় দেবগুরু বৃহস্পতি সে সময় নেয় কত? একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে প্রায় 4 থেকে 5 মাস। তার মানে সে ওই ঘরের যত ডিউটি থাকে সেগুলি ওই 4 থেকে 5 মাসের মধ্যেই তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যায়। আর যেখানেই তাড়াহুড়ো সেখানেই কিন্তু গন্ডগোল। সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও যা, সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে যা, বৃহস্পতি দেব গ্রহদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এবার সে কি করবে? সে 18 অক্টোবর থেকে সে গিয়ে বসবে তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে। মিথুন ছেড়ে সে তার উচ্চস্থ রাশিতে গিয়ে বসবে কতদিনের জন্য? 2 মাসের জন্য। মানে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত সে কর্কট রাশিতে বসে থাকবে। কিন্তু ঠিক এখানে যখন বসে থাকবেন তখন সে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বকরি অবস্থায় বসে রয়েছেন, কিন্তু তা নয়, সে পূর্ণ নিজেকে নিয়ে যাবে সেই কর্কট রাশিতে। এবার সে আবার ব্যাক করবে, মিথুন রাশিতে ব্যাক করবে 5ই ডিসেম্বর 2025 থেকে 6ই জুন 2026 পর্যন্ত সে মিথুন রাশিতে আবারও ব্যাক করবে, পুনরায় যাবে। এর কারণ সে সেখানে বুঝতে পারবে, কর্কট রাশিতে থাকাকালীনই সে বুঝতে পারবে সে ভুল ত্রুটি করে এসেছে। সে সেখানে বেশ কিছু পেন্ডিং ওয়ার্ক সে ছেড়ে এসেছে, সেগুলিকে সে কমপ্লিট করতে যাবে। এমনিতে বৃহস্পতি দেব এতদিন যে বৃষ রাশিতে বসেছিলেন সেটি হলো পৃথ্বী তত্ত্বের রাশি, তার শত্রুর রাশি শুক্রের রাশিতে। সে একজন আকাশ তত্ত্বের হয়ে সে পৃথ্বী তত্ত্বের রাশিতে বসে সে যতটা না কমফোর্টেবল ফিল করছিল বিগত 1 বছর ধরে, এবার সে সমমিত্র বায়ু তত্ত্বের রাশি বুধের রাশিতে বসে তার মধ্যে কিন্তু এবার কমফোর্টেবল লেভেলটি আগের তুলনায় অনেক বেশি থাকবে। তাই তার ফলদানের ক্ষমতাও এবার কিন্তু আলাদা রকমেরই হতে চলেছে। আজকে আমরা জানবো কন্যা রাশি আপনাদের কথা। আপনাদের জন্য বৃহস্পতির যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটি আসছে, সে আপনাদের 9ম ঘর ছেড়ে এবার গিয়ে বসবে 10ম ঘরে। এবার এই যে 10ম ঘরের প্রথম যে 5 থেকে 6টি মাস, সেই 5 থেকে 6টি মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কি কি করবেন। 18ই অক্টোবরের মধ্যে দেখবেন নতুন কর্ম আপনাদের হবে, কাজের জায়গায় বেশ কিছু পরিবর্তন আসবে এবং আপনারা নিজেদের কাজের জায়গায় সফলতাও পাবেন। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, অপরচুনিটি তো আসবেই, সেটি ডেফিনেটলি আপনাদের আসবে এবং অপরচুনিটি প্রচুর আসবে। তার মধ্যে কোনটি আপনাকে বাছাই করা উচিত সেটি কিন্তু দায়িত্ব সহকারে আপনাকেই বাছাই করে নিতে হবে। দেখুন, এই সময়, এই 5 মাসের মধ্যে আপনারা যে কোনো এগ্রিমেন্ট তো করতেই পারেন। সেটি আপনারা নতুন জমি কিনুন, বাড়ি করুন, ফ্ল্যাট কিনুন বা
গাড়ি কিনুন বা বিক্রয় করুন, সমস্ত ক্ষেত্রে এগ্রিমেন্ট আপনাদের করতে হতে পারে। তবে সেই ক্ষেত্রে যদি তাড়াহুড়ো করে পেপারস ভুল করে ফেলেন তাহলে কিন্তু তার চূড়ান্ত ভোগান্তি আপনাদেরকেই ভুগতে হবে। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে, সমস্ত কিছু মেনটেন করে আপনারা করেন, তাহলে কোনো প্রবলেমই আপনাদের আসবে না। আবার যারা জব চেঞ্জ করতে চান অবশ্যই আপনারা তা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে জব চেঞ্জ করবার পর একটি দোলাচল অবশ্যই চলবে। সেটি হলো, যেখানে আপনি কাজ করছিলেন সেখানকার অবস্থান আর যেখানে আপনি গেলেন সেখানকার অবস্থানের মধ্যে কোনো পার্থক্য আপনারা পাবেন না। যদিও বা কাজটি নেবার আগে আপনারা কিন্তু পুরো ঝাঁ চকচকে ব্যাপার দেখবেন। হয়তো কাজ পাবার পরে আপনাদের মনে হবে যেখানে ছিলেন সেখানে বুঝি এর থেকে বেটার ছিলেন, বা একই অবস্থান রয়েছে, কেবলমাত্র একটু স্যালারির পার্থক্য হতে পারে, এর থেকে বড় কিছু হবে না। যদিও বা এক কথাতেই বলা যায় কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু ডেফিনেটলি উন্নতি হবে। সেটি আপনারা আগের অবস্থায় থাকুন কি পরে নতুন কোনো অবস্থায় যান না কেন। তবে কোনো ক্ষেত্রে যদি ভুল আপনাদের দ্বারা হয়ে থাকে, মানে কাজের ক্ষেত্রে আপনারা কাজ করুন, উন্নতি তো অবশ্যই হবে, কিন্তু একটি কাজকে করবার আগে 10 বার ভাববেন, নাহলে ভুল শোধরাতে কিন্তু আপনাদের কাল ঘাম ছুটে যাবে। এই 5 মাসের মধ্যে আর্থিকভাবে আপনারা সমৃদ্ধশালী হবেন। যাদের কোনো ইনকাম সোর্স ছিল না তারা তো পাবেনই, তার সাথে ইনকাম সোর্স আপনাদের অনেকখানি বাড়বে, আর্থিক উন্নতি অবশ্যই আপনাদের হবে। তার সাথে কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো হবে, নতুন কুটুম্বদেরকে আপনারা পাবেন। কিন্তু হ্যাঁ, অর্থ ইনকাম বা নিজেদের কাজ এইসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে নিজের পরিবারের দিকে খেয়াল রাখা, তাদেরকে সময় দেওয়া, এইসব আপনাদের হয়ে উঠবে না, যেটি অবশ্যই একটি সমস্যা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে ক্রিয়েট করবে। এই 5 মাসের মধ্যে যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবার সুযোগ আসবে এবং অবশ্যই তা আপনারা করুন, কারণ কম্পিটিশনে উইনার আপনারাই কিন্তু হতে পারেন। যারা লোন নিতে চান, যারা অনেক চেষ্টা করছিলেন এতদিন ধরে পাচ্ছিলেন না, এই সময় লোন আপনারা সহজেই পাবেন। তার সাথে যাদের লোনের বোঝা ঘাড়ের উপরে চেপেছিল তারা এই সময় কোনো না কোনো সেই পথ পাবেন যার দ্বারা ওই বোঝাটি আপনারা নামিয়ে ফেলতে পারেন। ব্যবসায়ী যারা রয়েছেন আপনাদের আর্থিক উন্নতি হতে দেখা যাচ্ছে, অর্থ ইনকাম আপনাদের কিন্তু বেশ ভালো হবে। তার সাথে অবশ্যই বলবো, যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা যারা ইমোশনাল নন, যারা বেশি প্র্যাকটিক্যাল, তারাই সবচেয়ে বেশি উন্নতি করবেন। তবে হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার, যা পরিশ্রম করবেন ঠিক তেমনই লাভ আপনারা পাবেন। 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর 2025, এই যে 2 মাস, এই 2 মাসের জন্য বৃহস্পতিদেব সে নিজের উচ্চস্থ রাশিতে গিয়ে বসবে। সময়টি কিন্তু সবচেয়ে কম, খুব সামান্য, কিন্তু এই সামান্য সময়ে সবচেয়ে বড় বড় ঘটনাগুলি আপনাদের জীবনে আপনারা করতে দেখবেন, যা গোটা বছরেও পাননি, যে লাভ গোটা বছরেও পাননি, সে এই 2 মাসের মধ্যে পাবেন। এমন কিছু ঘটবে যা আপনি ভাবতেও পারেননি। যে আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই আশা, সেই নিরাশাগুলি আশায় পরিণত হবে, আপনাদের ইচ্ছে পূর্তি হবে, উন্নতি তো আপনাদের হবে, কাজের জায়গায় হবে, এমনকি সন্তানরা, আপনাদের যারা সন্তান রয়েছে তাদের থেকে আপনারা কোনো লাভ পাবেন, বা সন্তানরা তাদের নিজেদের জীবনে যথেষ্ট উন্নতি করবে। এমনকি কন্যা রাশি ব্যক্তি যারা মহিলা রয়েছেন আপনারা কিন্তু এই সময় এই 2 মাসের মধ্যে কনসিভ করতেও আপনাদের দেখা যাবে। এমন কিছু ইচ্ছা পূরণ হবে যার চিন্তা ভাবনাও আপনারা করেননি, এমন কিছু মানুষের সাথে যোগাযোগ হবে, এমন কিছু ব্যক্তির সাহায্য আপনারা পাবেন যা যেন আপনাদের কাছে হঠাৎ করে কিছু বড় কিছু পেয়ে যাওয়ার মতন বিষয় হবে। নতুন ব্যবসা আপনারা খুলতে পারেন, নতুন পার্টনারশিপের ব্যবসাও এই সময় কিন্তু আপনারা খুলতে পারেন। এই সময় লাইফ আপনাদের 100% চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটি আপনারা নিজেরাও ফিল করবেন। এই সময় বাইরে ভ্রমণ হবে, বড় ভাই বোনদের দ্বারা লাভ পাবেন এবং তারাও আপনাদের থেকে কিন্তু লাভ পাবে, তাদের কারণে আপনারাও কিন্তু গ্ল্যাড অনুভব করবেন। বিবাহ পর্যন্ত এই 2 মাসের মধ্যে আপনাদের কিন্তু হতে দেখা যাবে। এবার বৃহস্পতিদেব আবারও মিথুন রাশিতে ফিরবেন কবে? 5 ডিসেম্বর থেকে 2025 থেকে 6 জুন 2026 পর্যন্ত বৃহস্পতিদেব সে গিয়ে
বসবেন আবারও মিথুন রাশিতে। এবার সে ব্যাকিং করছে, সে তার ভুলগুলিকে শুধরানোর জন্য ব্যাকিং করছে, তার পেন্ডিং ওয়ার্কগুলোকে করে আসার জন্য সে ব্যাকিং করছে। এবার কন্যা রাশি, আপনারা যা পাবেন তা একদম পারফেক্ট পাবেন, যা প্রফিট পাবেন তা একদম 100% পিওর পাবেন। যে পেপারসগুলি এর আগে আপনারা ভুল করে ফেলেছেন তাড়াহুড়ো করতে গিয়ে, সেই সমস্ত কিছু আপনাদের ঠিক হবে। এমনকি সম্পর্ক যেগুলিকে নষ্ট করে ফেলেছিলেন কোনো না কোনো কারণে, সেই সম্পর্ক আবারও ঠিক হবে। কন্যা রাশি ব্যক্তি, বহু অপেক্ষা আপনাদের এবার কিন্তু শেষ হবে। এবার নতুন কিছু জীবনে ঘটতে চলেছে, যা বহুদিনের অপেক্ষার পরেই আপনাদের ঘটবে। অবশ্যই বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন, প্রত্যেকটি কন্যা রাশি ব্যক্তি আপনারা জপ করতে থাকুন এবং গণেশ দেবতার ধ্যান আপনারা করুন, তার আরাধনা আপনারা করুন। নমস্কার।